আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আপনাদের লেকচার নাম্বার 5। ওকে? তো আজকে আপনাদের পড়ার টপিকটা হচ্ছে ইমেজ। মানে ইমেজ ট্যাগ, ওকে? মানে ওয়েবসাইটে যদি কোনো ইমেজ শো করতে চান, সেটার জন্য যেই কোডটা লেখা লাগবে সেটার ব্যাপারে। ঠিক আছে? আচ্ছা, ইমেজ ট্যাগ। ইমেজ হচ্ছে যে একটা এমটি ট্যাগ, ঠিক আছে? ইমেজ ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ। ইমেজ ট্যাগ এটা কি একটা? এটা হচ্ছে একটা ইট ইজ অ্যান এমটি ট্যাগ। এমটি ট্যাগ। আচ্ছা, আমরা ট্যাগ কিন্তু প্রথম দিকে মানে আমাদের এই চ্যাপ্টারের ফার্স্টের দিকে পড়েছিলাম যে ট্যাগ হচ্ছে দুই ধরনের, তাই না? একটা হচ্ছে যে আমাদের এমটি ট্যাগ আর হচ্ছে কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ কোনটা ছিল? এমটি ট্যাগ ছিল হচ্ছে যে যেটা ওপেনিং ট্যাগ আছে বাট কোনো ক্লোজিং ট্যাগ নেই। আর কন্টেইনার ট্যাগ ছিল যেটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ আছে আর সাথে ক্লোজিং ট্যাগও আছে, তাই না? তাহলে আমাদের ইমেজ একটা এমটি ট্যাগ, তার মানে ইমেজের হচ্ছে যে আমাদের ওপেনিং ট্যাগ আছে। আমাদের এটার ওপেনিং ইমেজের হচ্ছে ওপেনিং ট্যাগ আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, তাই না? ক্লোজিং ক্লোজিং ট্যাগ নাই। আচ্ছা, এখন আপনাদের লাস্ট ক্লাসে কিন্তু অ্যাট্রিবিউট সম্পর্কে একটু পড়ানো হয়েছিল, তাই না? ওই যে আপনাদের হচ্ছে যে টেক্সটের যে কালারটা অ্যাড করতাম ওই সময় আমরা কিন্তু যে স্প্যান ট্যাগ ইউজ করতাম, তার মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতাম, তাই না? অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে যে একটা এক্সট্রা ইনফরমেশন। অ্যাট্রিবিউট হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন। আর আমরা অ্যাট্রিবিউটটা ইউজ করতাম কোথায়? অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করতাম আমাদের ওপেনিং ট্যাগটা, যে ওপেনিং ট্যাগের ভিতরে, তাই না? যেমন লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি ছিল? স্প্যান স্টাইল, স্টাইল ইজ ইকুয়ালস টু আমরা এখানে কালারটা লিখতাম, তারপর আমাদের এখানে টেক্সট লিখতাম, তারপর আমরা আমাদের এখানে ক্লোজিং ট্যাগটা দিতাম, তাই না? তো আমাদের অ্যাট্রিবিউট লিখতাম কিসে? স্টার্টিং ট্যাগে বা ওপেনিং ট্যাগে, তাই না? তো আমাদের ইমেজ ট্যাগটা যে আছে, আচ্ছা এটা ইরেজ করে দিই, এটা লাগবে না। আচ্ছা দেখেন, আমাদের যে ইমেজ ট্যাগটা আছে না, এই ইমেজ ট্যাগের তিনটা অ্যাট্রিবিউট আছে। ঠিক আছে? ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট কয়টা? তিনটা। আচ্ছা, তিনটা কি কি? দেখেন, একটা হচ্ছে সোর্স। ওকে? সোর্স, যেটাকে আমরা শর্টকাটে লিখি এস আর সি, মানে আমরা কোডে এস আর সি লিখবো, ঠিক আছে? আমরা কোডে কিন্তু সোর্স লিখবো না। আচ্ছা, এটা এস ও ইউ আর সি ই, সোর্স। ঠিক আছে? সোর্স। আচ্ছা, আর একটা হচ্ছে যে হাইট উইডথ, HIT, হাইট অ্যান্ড উইডথ। ওকে? আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ টেক্সট, বা এটাকে আমরা শর্টকাটে লিখি ALT, মানে আমরা কোডে লিখবো ALT। ঠিক আছে? আর এটা আমাদের ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। অল্টারনেটিভ টেক্সট। আচ্ছা, এখন কোনটার কাজ কি? দেখেন, এসআরসি ট্যাগ মানে এসআরসি অ্যাট্রিবিউট, এটা আমরা কখন ইউজ করি? এইটা হচ্ছে যে সাপোজ আপনার কম্পিউটারে একটা ইমেজ অলরেডি সেভ করা আছে। সাপোজ ফটো নামে একটা ইমেজ আছে। আচ্ছা, ফটো ডট পিএনজি, তারপর আচ্ছা পিএনজি সে এক্সটেনশন, এটা আপাতত অমিট করেন, আপাতত এইটাই ফোকাস করেন, এই যে ফটো লেখা আছে, ফটো। আচ্ছা, তো আপনাদের ইমেজের নামটা কি লেখা? ফটো নামে একটা ইমেজ আপনার সেভ করা আছে কম্পিউটারে। তো আমরা করব কি, এই যে এসআরসি অ্যাট্রিবিউটটা ইউজ করে এখানে আমরা ফটো লিখে দেব। জাস্ট ফটো, মানে যেই নামে আপনার ইমেজটা আপনার কম্পিউটারে যে নামে সেভ করা আছে সেই নামটা লিখবো। ঠিক আছে? এইটা হচ্ছে সোর্সের কাজ বা এসআরসির কাজ। এসআরসির কাজ হচ্ছে কি, আপনার কম্পিউটারে ফটোটা মানে ছবিটা ইমেজটা কি নামে সেভ করা আছে সেই নামটা এই অ্যাট্রিবিউটের ভিতরে লিখতে হবে। ওকে? আচ্ছা, এখন হচ্ছে হাইট এন্ড উইডথ। আচ্ছা, এখন আপনি আপনার ওয়েবসাইটে যে ইমেজটা আপনি দেবেন, সেই ইমেজের আপনার ডেফিনেটলি একটা হাইট আর একটা উইডথ থাকবে। মানে হাইট উইডথ মানে কি? লম্ব এবং মানে লম্বা যেটা, এটাকে বলি আমরা হাইট আর এটাকে আমরা বলি হচ্ছে যে উইডথ। ওকে? আচ্ছা, এখন দেখেন, আপনার একটা ইমেজ যে আপনি সেট করবেন ওয়েবসাইটে, সাপোজ এই সাইজের আপনি একটা ইমেজ সেট করবেন। ওকে? তো এইটার অন্য কালার দিয়ে দেখি, এইটা যেটা এটা হচ্ছে আমাদের হাইট। ওকে? এটা হচ্ছে আমাদের হাইট। আর এই যে সাইড বাই সাইড যেটা হরিজন্টালি যেটাকে আমরা লিখি মানে দেখি, সেটা হচ্ছে আমাদের উইডথ। ওকে?
তো এটা একটা ডেফিনেটলি একটা হাইট থাকবে আর একটা উইডথ থাকবে, ঠিক আছে? এটা বোঝা গেছে? আরেকটা দেখেন, আরেকটা যেটা অল্টারনেটিভ টেক্সট বা ALT, এই জিনিসটার কাজ কি? এই জিনিসটার কাজ হচ্ছে যে আপনি সাপোজ আপনার ওয়েবসাইট একটা সাপোজ বাংলাদেশের একটা জার্সির একটা ইমেজ আপনার ওয়েবসাইটে আপনি ইনসার্ট করলেন, ঠিক আছে? বাট আপনি চাচ্ছেন কি ধরেন বাংলাদেশের যে নেটের অবস্থা, দেখা যায় আমরা ওয়েবসাইটে গেলে কি হয়, অনেক সময় লোড নিতে থাকে না? লোড নেওয়ার সময় দেখি কি আমাদের টেক্সট গুলো কিন্তু আগে চলে আসে, কিন্তু ইমেজটা আসতে একটু টাইম নেয়। তো আমরা সময় মাঝে মাঝে দেখি কি কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন ইমেজটা লোড হওয়ার সময় যখন লোড হতে থাকে তখন একটা লেখা থাকে, মানে ইমেজটা কিসের, ইমেজটা কিসের ইমেজ, সেই জিনিসটা অনেক সময় লেখা থাকে, দেখবেন ইমেজটা লোড হতে থাকে বাট নিচে লেখা থাকে ছোট করে বা ভিতরে লেখা থাকে যে এটা একটা বাংলাদেশের জার্সি। তো এইটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, মানে এটার কাজ হচ্ছে যে আপনাদের ইমেজটা যদি ওয়েবসাইটে শো না করতে পারে, ধরেন নেটের প্রবলেম হতে পারে, তো আপনি জাস্ট একটা অল্টারনেটিভ টেক্সট দিয়ে রাখবেন যে ইমেজটা কিসের ইমেজ, ঠিক আছে? এটা হচ্ছে যে জার্সি হতে পারে বা আপনার বাংলাদেশের কোনো একটা প্লেসের মানে কোনো একটা প্লেসের ছবি হতে পারে। ধরেন হচ্ছে যে আহসান মঞ্জিলের একটা ছবি দিলেন, কিন্তু ছবিটা হয়তো লোড নিতেছে না, তারপরে আপনি অল্টারনেটিভ টেক্সটে লিখে দিলেন যে আহসান মঞ্জিল। তো আমি যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করি, তখন যদি আপনার ইমেজটা যদি আমি লোড, মানে আমার নেট খারাপের জন্য যদি আমার ইমেজটা লোড না হয়, তখন আমি জাস্ট অল্টারনেটিভ টেক্সটটা দেখে নেবো যে আচ্ছা এখানে ইমেজটা কিসের ছিল, আহসান মঞ্জিলের, ঠিক আছে? তো এটার কাজ হচ্ছে আমাদের মানে আমাদের অল্টারনেটিভ টেক্সটের কাজ হচ্ছে যে আমাদের ইমেজ যদি লোড নিতে থাকে তখন হচ্ছে জাস্ট একটা টেক্সট লেখাই দিবে। ওকে, তো এখন দেখেন টাইপস অফ ইমেজেস। আচ্ছা, ইমেজ কয় ধরনের আছে? ইমেজ আছে 4 ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে যে আমাদের বিট ম্যাপ, বিট ম্যাপ, ঠিক আছে? এইটার এক্সটেনশন আছে ডট BMP, ওকে? এটা এক্সটেনশন আছে ডট BMP। আচ্ছা, আরেকটা যেটা আছে সেকেন্ডটা, সেটা হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, ওকে? এটার এক্সটেনশন হচ্ছে ডট JPG, ডট JPG। আরেকটা যে টাইপ সেটা হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, ওকে? আর যেটা হচ্ছে সেটা হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ডট PNG। এটা এক্সটেনশন কি, ডট PNG। আচ্ছা, আর আমাদের লাস্ট যে টাইপটা সেটা হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। আচ্ছা, এটার এক্সটেনশন হচ্ছে ডট GIF, ওকে? আচ্ছা, এই আমাদের মোটামুটি 4 ধরনের ইমেজ আছে। তার মধ্যে এই যে ফার্স্ট যেটা বিটম্যাপ, এইটা হচ্ছে অনেক ওল্ড ভার্সন, ওকে? এটা হচ্ছে অনেক ওল্ড ভার্সন। এটা সাধারণত আমাদের ওয়েবসাইটে এই ডট পি সরি BMP, এইটা আমাদের সাধারণত ওয়েবসাইটে ইউজ করা হয় না, বা বিটম্যাপ টাইপের যে আমাদের ইমেজ গুলো আছে সেগুলো আমাদের সাধারণত ইউজ করা হয় না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন .jpg যেটা, এটা হচ্ছে অনেক হাই কোয়ালিটি ইমেজ, ঠিক আছে? এটা হচ্ছে অনেক হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি। যেহেতু এটা হাই কোয়ালিটি, তো এটার সাইজ কি, এটা সাইজ অনেক বড় হবে, তাই না? সাইজ ইজ লার্জার, ওকে? আর .png যেটা, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে মোস্টলি ওয়েবসাইটে এই এই ফরম্যাটের যে ইমেজ গুলো থাকে সেটা ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এটা লিখে দিই মোস্টলি ইউজ ইন ওয়েবসাইট,
ওয়েব পেজ, ওয়েব পেজ, ঠিক আছে। আচ্ছা, এটা যেহেতু আমাদের মোস্ট এই এই ডট পিএনজি ফরম্যাটের যে ইমেজগুলো মানে এক্সটেনশন যেটা ডট পিএনজি, যেটা যেহেতু মোস্টলি ইউজ করা হয়, তার মানে কি একদম জেনারেলি যদি আমি থিঙ্ক করি, তো এটা হচ্ছে আমাদের সাইজটা কম্পারেটিভলি ছোট হয়, তাই না? সেটা হচ্ছে আমাদের সাইজটা স্মলার। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আপনি ধরেন ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে এমন একটা ছবি দেওয়া লাগবে যেটা হচ্ছে খুব ডিটেইল যে ইনফরমেশন গুলো, এগুলো হচ্ছে যে আপনাদের যে ভিউয়ার থাকবে তাদেরকে শো করতে হবে, ঠিক আছে? মানে আপনার ধরেন একটা আর্ট আর্ট গ্যালারির একটা ওয়েবসাইট খুললেন। এখন আপনি হচ্ছে যে একজন আর্টিস্ট, তো আপনি করবেন কি, আপনার যে আহ, আপনি যে ছবিগুলো এঁকেছেন ওইগুলো আপনার ওয়েবসাইটে দিবেন। তো আপনার যে এখন ক্লায়েন্ট গুলো থাকবে তারা করবে কি, তারা হচ্ছে যে আপনার যে ইমেজ যে আপনি এঁকেছেন এগুলো তো সে অর্ডার দেওয়ার আগে ভালো মতো দেখে নেবে, তাই না? যে আপনি যে ছবিটা আঁকছেন কোনো লাইক কোনো ভুল আছে নাকি, বা আপনার ইমেজের ডিটেলটা তো তারা আগে দেখবে ভালো মতো, আপনার কাস্টমার, তারপরে তো আপনার কাছে অর্ডার দিবে, তাই না? তো এই সময় আপনি করবেন কি, ডট জেপিজি এই এক্সটেনশনের যে ইমেজ গুলা সেইটা আপলোড দিবেন আপনার ওয়েবসাইটে। বাট আপনি যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, ধরেন আপনি একটা ইউনিভার্সিটির ওনার, তো আপনি আপনার ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট খুললেন, ওইখানে হচ্ছে আপনার ইউনিভার্সিটি ডিটেলস দিলেন, ধরেন আপনার ইউনিভার্সিটির যে বিল্ডিংটা, ওই বিল্ডিং এর একটা ছবি দিলেন আপনার ওয়েবসাইটে। ওইটা কি, ওইটা কিন্তু অত ডিটেল লাগবে না, তাই না? ওই ইমেজটা কিন্তু অত মানে জুম করে মানে অত জুম করে দেখা লাগবে না, এটা জাস্ট একটা আপনার ইউনিভার্সিটির বিল্ডিং এর জাস্ট একটা ছবি কোনো রকম দিতে পারলেই হলো। এখন এখানে যদি আপনি জুম করেন মানে ডট পিএনজি, এখানে যদি আপনি জুম করেন, এখানে কিন্তু আপনার ছবিটা ফেটে ফেটে যাবে, ছবিটা ফেটে যাবে। কারণ কি, এটা হচ্ছে যে আমাদের সাইজটা কি ছোট। তো আপনার জাস্ট আপনার ওয়েবসাইটে যে ইমেজ গুলা অত জুম করলে ফেটে গেলেও প্রবলেম নেই, সেখানে আপনি ইউজ করবেন ডট পিএনজি। আর যেই ওয়েবসাইটে আপনার ছবিগুলো জুম করলে প্রবলেম, মানে আপনার হচ্ছে একদম হাই কোয়ালিটির ইমেজ লাগবে, সেখানে আপনি ইউজ করবেন ডট জেপিজি। ওকে, বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন ডট জিআইএফ, এটা কি? এটা কিন্তু আমরা মোস্টলি ইউজ করি কোথায়? এই যে ধরেন ফেসবুকে যে আমরা চ্যাট করি বা ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এইসব জায়গায় কিন্তু আমরা যে জিআইএফ পাঠাই না আপনার ফ্রেন্ডসদের, ওইটা কি, ওইটা হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। এখানে কি ইমেজটা কি ইন্টারচেঞ্জ হইতেছে না, লাইক আপনি হাহা দিতেছেন, মানুষটা হাসতেছে, তাই না? তো ডট এই যে জিআইএফ, এটার সাথে তো মোরাললেস একদম সবাই বেশি ইউজ ইউজ করতে করতে, তাই না? আচ্ছা, তো টাইপস অফ ইমেজেস হচ্ছে এই চারটেই মোটামুটি আছে। আর এখানে যে ইউজেস গুলা এগুলো একটু বই থেকে দেখে নিন, এটা আসলে এমসিকিউ তে আসতে পারে, আর সিকিউ তে আসবে না। আর হচ্ছে যে এই যে কোনটা ফুল ফর্ম কি, সেটা হচ্ছে যে আপনার এটা মুখস্থ করতে হবে, যে জেপিজি ফুল ফর্ম কি, ডট পিএনজি ফুল ফর্ম কি, ডট জিআইএফ এর ফুল ফর্ম কি, আর ডট বিএমপি এটা ফুল ফর্ম কি। তাহলে এখন কোড গুলো দেখাই। ওকে, আপনাদের ইমেজ ট্যাগ দিয়ে যে কোড গুলো আসতে পারে সেটা দেখাই। আপনার ইমেজ ট্যাগের জন্য যেই নামটা মানে যেই নামে সেভ করা আছে সেই নামটা আপনাদের সেভে দেওয়া থাকবে। সাপোজ আপনার একটা ইমেজ যেটা নাম হচ্ছে ফটো নামে সেভ করা। ওকে, সাপোজ আপনার একটা ইমেজ যেটা আপনার কম্পিউটারে ফটো নামে সেভ করা, ফটো, ফটো ডট ডট পিএনজি, ঠিক আছে? আচ্ছা, আপনার স্টেমে বলা থাকবে যে এই যে ফটো, এই যে এখানে যে ছবিটা, এই ছবিটা আপনি আপনার ওয়েবসাইটে শো করানোর জন্য একটা কোড লিখো, ঠিক আছে? এটা আপনি হচ্ছে রাইট, এটা কোয়েশ্চেনটা এরকম আসতে পারে, রাইট দা HTML HTML code to show photo dot png image in your website। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে এই যে ফটো ডট পিএনজি এটা নামে একটা ইমেজ আপনার কম্পিউটারে আছে, এটাকে আপনি এইচটিএমএল এর কোডটা লিখেন, যে কোডটা লিখলে আপনার এই ফটোটা ওয়েবসাইটে শো করবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এটার সলিউশনটা দেখেন। ফার্স্ট হচ্ছে বেসিক স্ট্রাকচার লিখবো,
বেসিক স্ট্রাকচারটা কি ছিল? এইচটিএমএল হেড, দেন হচ্ছে টাইটেল, টাইটেলটা একটা ক্লোজ করে দিলাম। তো এখানে তো আপনি যেটা লিখবেন সেটা কি দেখেছিলাম, এটা হচ্ছে আপনার একদম যে ওয়েবসাইটের উপরে ছোট করে একটা থাকে না কিছু লেখা, যেখানে আপনি ক্রস দিতে পারেন ট্যাবে, ওইখানে যদি আপনি কিছু লেখা দেখাচ্ছেন সেটা হচ্ছে টাইটেলের মধ্যে লিখতে হবে, তাই না? ঠিক আছে, এটা তো লেখা লাগবে না কারণ কোশ্চেনে তো এটা চাইনি, কোশ্চেনে চাইছে জাস্ট ফটোর জন্য একটা এইচটিএমএল কোড। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হেড ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে বডি। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, দেখেন ইমেজের জন্য, ও সরি সরি এটা লিখছি, ইমেজের জন্য যে ট্যাগটা ইউজ করে সেটা হচ্ছে আইএনজি। ঠিক আছে, আইএনজি ট্যাগ। ওকে। আচ্ছা, এখন দেখেন যেহেতু আমার এটা কি এটা ফটো, মানে এটা একটা ইমেজ, তাই না? ইমেজের জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আইএমজি ট্যাগ। আই এম জি, ইমেজ ট্যাগ। আচ্ছা, আইএমজি ট্যাগ। আচ্ছা, এখন দেখেন আপনার আমি কি বলছিলাম, দেখেন এসআরসি অ্যাট্রিবিউটস কাটা চারটা, তিনটে অ্যাট্রিবিউটস, তাই না? একটা হচ্ছে এসআরসি, আর হচ্ছে হাইট এন্ড উইডথ, আর হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। আচ্ছা, এখন দেখেন আমি এইখানে আপনার ইমেজটা কি নামে সেভ করা, সেটা হচ্ছে ফটো ডট পিএনজি। তার মানে এখানে আমরা কি, এটা হচ্ছে আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে আপনার অলরেডি ফটোটা এই নামে সেভ করা আছে। তো আমি এটা কি করব, এখানে আমি যে অ্যাট্রিবিউট নেব সেটার নাম কি হবে, সেটা হচ্ছে এসআরসি অ্যাট্রিবিউট নেব, ইমেজ এসআরসি। ঠিক আছে, অ্যাট্রিবিউট নেব এসআরসি। আর অ্যাট্রিবিউট কোথায় বসে? অ্যাট্রিবিউট অলওয়েজ ওপেনিং ট্যাগে বসে। ঠিক আছে, ওপেনিং ট্যাগের ভিতরে বসে। আচ্ছা, এসআরসি, এসআরসি লিখে ডবল কোটেশন দেব, ডবল কোট। আচ্ছা, ডবল কোট দিয়ে কি লিখবো, আপনার কোশ্চেনে এই যে ইমেজটা, আইএমজি, হ্যাঁ, ইমেজটা যেই নামে থাকবে, ইমেজটা যেই নামে থাকবে কোশ্চেনে, সেটা আমি জাস্ট এই ডবল কোটের মধ্যে বসাই দেবো। এইটা কি নামে আছে, ফটো ডট পিএনজি, তাই না? সেটা এখানে বসাই দেবো কি, ফটো ডট পিএনজি, সরি পিএন জি, ফটো ডট পিএনজি। ঠিক আছে, তো ডবল কোটটা এখানে অফ করে দেবো। দেন হচ্ছে আমার এই যে ট্যাগটা শেষ। দেন হচ্ছে আমার বডি ট্যাগ ক্লোজ করে দেবো, বডি ট্যাগ ক্লোজ করে দিলাম। আর হচ্ছে আমার এইচটিএমএল কোড ক্লোজ করে দিলাম, সরি এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল ট্যাগ ক্লোজ করে দিলাম। তো এটি হচ্ছে আমাদের একটা ইমেজ ওয়েবসাইটে শো করানোর জন্য এইচটিএমএল কোড। ঠিক আছে, সামনে যখন প্র্যাকটিক্যাল দেখাবো তখন হচ্ছে আরো ক্লিয়ার বুঝবেন। এটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন, এরকম আসতে পারে। আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে এরকম। আরেকটা যেটা আসতে পারে সেটা হচ্ছে আপনার এরকম থাকতে পারে যে ফটো, আচ্ছা কোয়েশ্চেন সেম থাকবে, চেঞ্জটা কোথায় আসবে আমি সেটা দেখাচ্ছি। আরেকটা আসতে পারে এরকম, ফটো ডট পিএনজি, এরকম লেখা থাকবে। আর পাশে দেওয়া থাকবে 300px ইন্টু 200px। আচ্ছা, এটা দিয়ে কি মিন করে, 300px ইন্টু 200px। আচ্ছা, আমি একটু এটা সাইডে আগে লিখি, ওয়েট, 300px ইন্টু 200px। ওকে। আচ্ছা, এখানে এই যে 300, এই 300 আমাদের ইন্ডিকেট করে হাইট। ঠিক আছে, এটা আমাদের ইন্ডিকেট করে হাইট, HCHT হাইট। আর 200 যেটা সেটা হচ্ছে আমাদের ওয়েট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়েট, WIDTA। এরকম ভাবে যদি থাকে এরকম ফরম্যাটে, এই ফরম্যাটে ফার্স্ট যেটা থাকবে, ফার্স্ট হচ্ছে হাইট, সেকেন্ড আমাদের হবে ওয়েট। ওকে। আচ্ছা, এখন এই যে পিএক্স, এই পিএক্স, এই পিএক্স, এই পিএক্স যে পিক্সেল। ঠিক আছে, পিক্সেল কি, পিক্সেল হচ্ছে যে আমাদের ইমেজের ইউনিট, ইমেজের ইউনিট, ইমেজের ইউনিট হচ্ছে পিক্সেল, বা ইমেজের যে একক, এই এককটা হচ্ছে আমাদের পিক্সেল। ঠিক আছে, তো এইটু ক্লিয়ার। এই 300px ইন্টু 200px বলতে কি মিন করে, এইটাই হচ্ছে আমাদের এই যে সেকেন্ডটা দেখেন, সেকেন্ড অ্যাট্রিবিউটের এই যে হাইট এন্ড উইডথ, এটা আমাদের এইখানে কাজে লাগবে। ঠিক আছে, ফার্স্টটা ছিল এসআরসি অ্যাট্রিবিউটের একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের এসআরসি অ্যাট্রিবিউটও আছে, এখানে আমাদের হাইট উইডথেরও অ্যাট্রিবিউটও লাগবে। ওকে, তো এটার সলিউশন দেখেন, এটার সলিউশন দেখেন এই কোডটা কিরকম হবে। ফার্স্টে বেসিক স্ট্রাকচার, HTML। ওকে, বেসিক স্ট্রাকচার HTML, হেড,
টাইটেল ক্লোজ করে দেব, হেডের ক্লোজিং ট্যাগ, বডি বডি ওকে। তো দেখেন বডির মধ্যে কি লিখবো, এটা কি, এটা একটা ইমেজ তাই না, এটা একটা ইমেজ। তো আমি এটা কি দেবো, ইমেজ ট্যাগ, আইএমজি ট্যাগ, আই এম জি, ইমেজ ট্যাগটা ইউজ করলাম। এটা হচ্ছে এখন হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট লেখা লাগবে। এখন আমরা কি দেবো, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগের ভিতরে থাকে তাই না। আচ্ছা ফার্স্ট অ্যাট্রিবিউট দেবো এসআরসি, এসআরসি, এসআরসি ইজ ইকুয়ালস টু ডবল কোট। আচ্ছা ডবল কোট লিখে কি লিখবো বলছিলাম, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাই লিখে দেবো। এখানে কি দেওয়া, ফটো ডট পিএনজি, ফটো ডট পিএন, ফটো ডট পিএনজি, ঠিক আছে। আচ্ছা ডবল কোট অফ করে দিলাম। তারপরে কি, তারপরে যে আমাদের অ্যাট্রিবিউটটা সেটা হচ্ছে আমাদের হাইট এন্ড উইডথ এর অ্যাট্রিবিউট তাই না। ফার্স্ট এটা কি ইন্ডিকেট করে, ফার্স্ট এটা আমাদের ইন্ডিকেট করে হাইট। তো আমি এখানে লিখবো আগে হাইট, এইচ ই আই জি এইচ টি, হাইট ইজ ইকুয়ালস টু কত, হাইট ইজ ইকুয়ালস টু ডবল কোটের মধ্যে কত, 300 পিএক্স তাই না, আর 300 পিক্সেল। এটা আমার আসবে ডবল কোটের ভিতরে 300 পিএক্স, ওকে। তারপরে কি দেওয়া আছে, ইনটু দিয়ে 200 পিএক্স তাই না, এটা কি, এটা আমাদের ইন্ডিকেট করে ওয়েট। তো এখানে আমি লিখবো ওয়েট ইজ ইকুয়ালস টু 200 পিএক্স, ঠিক আছে। দেন আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা দেন হচ্ছে আমাদের বডি ক্লোজ করে দেবো, আর হচ্ছে আমাদের এইচটিএমএল ট্যাগ ক্লোজ করে দেবো, ঠিক আছে। এটুক বুঝে গেছে, ফার্স্ট দুইটা অ্যাট্রিবিউটের কাজ বোঝা গেছে। এসআরসি কোন সময় ইউজ করব এন্ড হাইট ওয়েটটা কোন সময় ইউজ করব। আচ্ছা এখন এখন যে থার্ড যে অ্যাট্রিবিউটটা, এটা একটা কোশ্চেন দেখি, দেখেন এটা কিরকম ভাবে আসতে পারে। 3 নাম্বার সাপোজ দেওয়া আছে, একটা ফটো দেওয়া, ইমেজের নাম হচ্ছে ফটো ডট পিএনজি দেওয়া, আর এটা সাপোজ এটা একটা বাংলাদেশের ফ্ল্যাগ, ঠিক আছে। সাপোজ এটা একটা বাংলাদেশের, বাংলাদেশ, পিএএনজি এল এ টিইএসএ, বাংলাদেশ ফ্ল্যাগ। সাপোজ এটা বাংলাদেশ ফ্ল্যাগের একটা ইমেজ দেওয়া আছে। এখন আপনার অল্টারনেটিভ টেক্সট যেটা আপনি কোশ্চেনে দেওয়া থাকবে, আপনার অল্টারনেটিভ টেক্সট হিসেবে আপনি লিখবেন এই যে বাংলাদেশ ফ্ল্যাগ। এটা আপনি কি লিখবেন, এটা আপনার অল্টারনেটিভ টেক্সট থাকবে। এটা আমাদের অল্টারনেটিভ টেক্সট হিসেবে আপনি রেখে দেবেন কি, বাংলাদেশ ফ্ল্যাগ। আচ্ছা তো এটার কোডটা দেখেন কিরকম হবে। ফার্স্টে বেসিক স্ট্রাকচার, এইচটিএমএল, হেড, টাইটেল, টাইটেল ক্লোজ, দেন হেড ট্যাগ ক্লোজ, বডি। আচ্ছা বডি, এখন দেখেন বডির মধ্যে এটা কি, এটা ফটো তাই না, তো এটা হচ্ছে ইমেজ, আইএমজি, ইমেজ। ইমেজের মধ্যে ফার্স্টে ফার্স্টে অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি, এসআরসি ইজ ইকুয়ালস টু কি, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাই, কোশ্চেনে যেই নামে দেওয়া থাকবে সেটা লিখে দেবো, ফটো ডট পিএনজি, ওকে, ফটো ডট পিএনজি। আচ্ছা এখন আমাকে কোশ্চেনে কি বলছে, আমি অল্টারনেটিভ অল্টারনেটিভ একটা টেক্সট লিখবো, যেটা আমার লেখা থাকবে কি, বাংলাদেশ ফ্ল্যাগ। অল্টারনেটিভ টেক্সটটা থাকবে কি, বাংলাদেশের ফ্ল্যাগ, ঠিক আছে, বাংলাদেশ ফ্ল্যাগ। আচ্ছা এটা ফুল ফর্মটা লিখে দিই, অল্টারনেটিভ টেক্সট, ঠিক আছে। আচ্ছা তো এখানে আমরা কোন অ্যাট্রিবিউটটা ইউজ করব, সেটা হচ্ছে এএলটি, এএলটি, অল্টারনেটিভ টেক্সট। অল্টারনেটিভ টেক্সটের অ্যাট্রিবিউট ইউজ করব, এখানে হচ্ছে এএলটি ইজ ইকুয়ালস টু লিখে ডবল কোটের মধ্যে কি লিখবো, কোশ্চেনে দেওয়া আছে কি, বাংলাদেশ ফ্ল্যাগ। তো আমি এখানে কি লিখে দেবো, বাংলাদেশ ফ্ল্যাগ, BANGLADESA, বাংলাদেশ ফ্ল্যাগ।
ঠিক আছে, এখানে আমাদের বডি ক্লোজ করে দিব, আর হচ্ছে যে আমাদের এইচটিএমএল ট্যাগ ক্লোজ করে দিব, এইচটিএমএল। ঠিক আছে, এই তিনটা অ্যাট্রিবিউটের কাজ বোঝা গেছে। এখন একটা জিনিস খেয়াল করবেন, এইখানে যে লিখবেন লেখাগুলো, যে এসআরসি ডবল কোটের মধ্যে যেটা লিখবেন, অল্টারনেটিভ ডবল কোটের মধ্যে যেটা লিখবেন, এটা কিন্তু কোশ্চেনের সাথে হুবহু মিল হইতে হবে। আপনি কিন্তু এরকম লিখতে পারবেন না যে কোশ্চেন আপনার দেওয়া আছে কি বাংলাদেশে বিটা হচ্ছে ক্যাপিটাল লেটারের আর এফটা স্মল লেটারের। আপনি যদি এখানে বাংলাদেশে বিটা ক্যাপিটাল লেটারে লেখেন, আর এই যে এফ, এফ যদি আপনি এটা ক্যাপিটাল লেটারে লিখে দেন, অলদো আপনার কোশ্চেনে দেওয়া আছে কি স্মল লেটারে, বাট আপনি এটা যদি ক্যাপিটাল লেটারে লেখেন, তাহলে কিন্তু আপনার এই কোডটা ভুলে যাবে। এটা কিন্তু ভুল একদম। তো এখানে সেম, যদি আপনার ফটো বা এখানে যাই দেওয়া থাকবে, এখানে সাপোজ ফার্স্ট লেটারটা আপনার স্মল লেটারে আছে, তো আপনি এটা কিন্তু স্মল লেটারে লিখবেন। আর যদি ক্যাপিটাল লেটারে দেওয়া থাকে তাহলে ক্যাপিটাল লেটারে লিখবেন। এই জিনিসটা খেয়াল করবেন। আর যদি কোশ্চেন এরকম দেওয়া থাকবে, সাপোজ যদি এরকম এটা না দিয়ে যদি এরকম দেওয়া থাকে, সাপোজ PHOTO এইভাবে লেখা আছে, তো আপনার অ্যাট্রিবিউটের মধ্যে যে এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে যেটা লিখবেন, সেখানেও কিন্তু আপনি এখানে লিখবেন কিভাবে, এইভাবেই PHOTO ডট পিএনজি ডট পিএনজি। ঠিক আছে, মেইন কথা হচ্ছে কোয়েশ্চেনে যেভাবে দেওয়া থাকবে আপনি একদম হুবহু ওইভাবে লিখে দেবেন। ওকে, আচ্ছা একটু মুছে দিই। আচ্ছা, এখন দেখেন আরেকটা জিনিস দেখাবো। আচ্ছা, এতক্ষণ যে তিনটা কোড দেখালাম, এই তিনটা কোড হচ্ছে যে আপনার সেম ফোল্ডারের মধ্যে। ঠিক আছে, মানে আপনি যেই ফোল্ডারের মধ্যে কোডটা করবেন, ওই ফোল্ডারের ভিতরে যদি ইমেজটা থাকে, তাহলে হচ্ছে আপনি এইভাবে লিখে দেবেন, এই আপনার কোডটা হবে এইভাবে। বাট আপনার তো এরকম হইতে পারে যে আপনি যেই ফোল্ডারে কোড করতেছেন, সেই ফোল্ডারে কিন্তু আপনার ইমেজটা নাও থাকতে পারে, আপনার ফোল্ডারটা আপনার ইমেজটা অন্য একটা ফোল্ডারে থাকতে পারে। ঠিক আছে, সাপোজ আপনার এই যে ফটো ডট পিএনজি is present in is in is in folder 1। সাপোজ আপনার একটা ফটো যেটা আপনি অ্যাড করবেন, সেটা আস্তে আস্তে কিসে ফোল্ডার 1 এ আছে, ফোল্ডার 1 এ আছে। আচ্ছা, এইটার জন্য কোডটা কিরকম হবে দেখেন, মানে এটা হচ্ছে যে কি ইমেজ যদি একটা ফোল্ডারের মধ্যে থাকে, মানে আপনার কোড করতেছেন সেম ফোল্ডারে না, এটা বাদে অন্য একটা ফোল্ডারে আছে। সাপোজ সেই ফোল্ডারের নাম হচ্ছে ফোল্ডার 1। ঠিক আছে, সেই ফোল্ডারের নাম হচ্ছে ফোল্ডার 1। এটার জন্য কোডটা কিরকম হবে দেখেন, এটা হবে HTML হেড টাইটেল টাইটেল, এখন হচ্ছে বডি বডি। ঠিক আছে, এটা যেহেতু একটা ইমেজ, তো আমি এখানে ট্যাগটা নেবো কি ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ, ইমেজ এসআরসি ইজ ইকুয়ালস টু ডবল কোট ফটো ডট পিএনজি। আচ্ছা না না সরি, এখানে চেঞ্জটা আসবে এইখানে দেখেন, আমরা এতক্ষণ লিখছি কি এখানে হচ্ছে ফটো ডট পিএনজি লিখে দিতাম তাই না, এখানে আমরা লিখতাম কি ফটো ডট পিএনজি তাই না, এটা লিখে ডবল কোট লিখে অফ করে দিতাম তাই না। কিন্তু আমার এখানে কি বলছে কোশ্চেনে, আমার এই যে ফটোটা আছে কিসে ফোল্ডার 1 এ আছে, তো আমি করবো কি ইমেজ এসআরসি ইজ ইকুয়ালস টু লিখে ডবল কোট দিব। ডবল কোট দেওয়ার পরে আগে লিখবো কি, আগে আমি আমার ফোল্ডারের নাম লিখবো, কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারের নামটা আমি আগে লিখবো। এই যে দেখেন ফোল্ডার কিসে দেওয়া ফোল্ডার 1, একদম যেভাবে দেওয়া থাকবে কোশ্চেনে ফোল্ডার নামটা যেভাবে দেওয়া থাকবে একদম সেভাবে আমরা লিখবো। তারপরে এটা কি, তারপরে একটা স্ল্যাশ দিব, ফোল্ডার 1 লেখার পর একটা স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পরে আমার যে ফটোটা যেই নামে সেভ করা আছে ওই নামটা লিখে দেবো। ঠিক আছে, স্ল্যাশ দিয়ে যেই নামে সেভ করা আছে সেই নামটা লিখে দেবো, ফটো ডট পিএনজি। তারপর ডবল কোট অফ ইমেজ ট্যাগ শেষ, দেন হচ্ছে আমার বডি ক্লোজ করে দিলাম, আমার এইচটিএমএল ট্যাগটাও ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এটা কত নাম্বার কোশ্চেন ছিল, 4 নাম্বার, নাম্বার 4। ওকে, আচ্ছা, এখন আরেকটা দেখবো, আরেকটা প্রবলেম। সেটা হচ্ছে যে সাপোজ আপনার ইমেজটা, আপনার ইমেজের নাম হচ্ছে কি ফটো ডট পিএনজি, এইটা এটা আছে ইজ ইন ফোল্ডার 1
is in folder 1 in folder 2, ঠিক আছে? মানে আপনার এটা হচ্ছে একটা ফোল্ডার 1 এ আছে, এই ফোল্ডার 1টা আছে কি এবার ফোল্ডার 2 এর মধ্যে। ওকে, আচ্ছা এটা মানে কি, সাপোজ আপনার ইমেজটা আছে ফোল্ডার 1 এ আছে, ঠিক আছে? দেখেন ফোল্ডার 1 এ আছে, ঠিক আছে? এই ফোল্ডার 1 এ ঢোকার পর আপনি দেখলেন কি এই ফোল্ডার 1 এর ভিতরে আরো অনেকগুলো ফোল্ডার আছে। সাপোজ ফোল্ডার 4 নামে একটা আছে, ফোল্ডার 5 নামে একটা আছে, ফোল্ডার 6 নামে একটা ফোল্ডার আছে, আর একটা ফোল্ডার 2 নামে একটা ফোল্ডার আছে। এখন এই যে ফোল্ডার 2 যেটা, সেটার মধ্যে হচ্ছে আমার ইমেজটা আছে, ঠিক আছে? এই ফোল্ডার 2 এর মধ্যে আমার এই ইমেজটা আছে। তো এটার জন্য কোডটা কিরকম হবে দেখেন। আচ্ছা কোয়েশ্চেন ক্লিয়ার? কোয়েশ্চেনটা কি ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন বেসিক স্ট্রাকচার HTML, দেন হচ্ছে আমার হেড, দেন হচ্ছে টাইটেল, হেড ক্লোজ, বডি। আচ্ছা ফার্স্ট হচ্ছে আমার ইমেজ ট্যাগ, ইমেজ এসআরসি ইজ ইকুয়ালস টু কি নামে আছে ফটো ডট পিএনজি, তাই না? ফটো ডট পিএনজি। আচ্ছা ফটো ডট পিএনজি, কিন্তু এইভাবে তো আমি লিখবো না। একটু আগে কি রেখেছি, আগে হচ্ছে ফোল্ডারের নাম, তাই না? আগে হচ্ছে ফোল্ডারের নাম। তো আগে হচ্ছে আমার ফোল্ডারের নাম। ফোল্ডার কোনটা হবে ফার্স্টে? ফার্স্টে দেখেন আপনি ফার্স্টে ফোল্ডার, দেখেন একটু সিকুয়ালটা দেখেন, ফোল্ডার 1 এ গেছেন, ফোল্ডার 1 এ যে দেখলেন সাপোজ অনেকগুলো ফোল্ডার আছে, ফোল্ডার 5, ফোল্ডার 6 সাপোজ, হ্যাঁ? তারপরে আছে ফোল্ডার 2, FOLDER, ফোল্ডার 2। আর এই যে ফোল্ডার 2, এই ফোল্ডার 2 এর মধ্যে আমার ইমেজটা আছে, ঠিক আছে? ইমেজটা আছে আমার ফোল্ডার 2 এর মধ্যে। ফার্স্টে করবেন কি, ফার্স্ট হচ্ছে ফোল্ডার 1 এ যাবেন, তাই না? ফার্স্টে ফোল্ডার 1 ওপেন করবেন, তো আগে লিখবেন ফোল্ডার 1, FOLDER, ফোল্ডার 1, ঠিক আছে? ফোল্ডার 1 লেখার পরে তারপরে যাবেন কোথায়, তারপরে যাবেন ফোল্ডার 2 তে, তাই না? তারপরে যাবো ফোল্ডার 2 তে, তারপরে স্ল্যাশ দেবো, স্ল্যাশ দিয়ে লিখবো ফোল্ডার 2, ফোল্ডার 2, তারপরে স্ল্যাশ দিয়ে দেখেন ফোল্ডার 2 এর মধ্যে এই ইমেজটা আছে, তাই না? ফোল্ডার 2 এর মধ্যে এই ইমেজটা আছে। তো ইমেজের নাম কি ছিল দেখেন, ইমেজের নাম ছিল হচ্ছে এই যে ফটো ডট পিএনজি, ফটো ডট পিএনজি, ঠিক আছে? তো এটা তারপর আমরা হচ্ছে কি ইমেজের নাম দিয়ে দেবো, নামটা কি ফটো ডট পিএনজি। ওকে, আচ্ছা এখন হচ্ছে বডি ট্যাগ ক্লোজ করে দেবো, তারপর হচ্ছে আমার এইচটিএমএল যে ট্যাগটা সেটাও ক্লোজ করে দেবো। ওকে, বুঝা গেছে? আচ্ছা এটা একটু সাইডে সুন্দর করে লিখে দিচ্ছি, এটা সাইডে সুন্দর করে লিখে দিই। সাপোজ আপনি ফার্স্টে ফোল্ডার 1 এ গেলেন, ফোল্ডার 1 এ যাওয়ার পরে এখানে সাপোজ দেখলেন ফোল্ডার 2 আছে, সরি ফোল্ডার 2 আছে, ফোল্ডার 3 আছে, আচ্ছা এই দুইটা সাপোজ আছে, এই দুইটা। আর এই যে ফোল্ডার 2, এই ফোল্ডার 2 এর মধ্যে আপনি যে ইমেজটা শো করতে যাচ্ছেন ফটো ডট পিএনজি, ওয়েট, ফটো ডট পিএনজি, যেটা আপনি ওয়েবসাইটে শো করতে চাচ্ছেন সেটা হচ্ছে আমার ফটো ডট পিএনজি, এটা হচ্ছে ফোল্ডার 2 তে আছে, তাই না? ইমেজ ফটো ডট পিএনজি আছে কোথায়, ফোল্ডার 2। তো ফার্স্টে আপনি আসবেন কোথায়, ফোল্ডার 1 ওপেন করবেন, ফোল্ডার 1 ওপেন করে দেখবেন এখানে অনেকগুলো ফোল্ডার আছে, তারপর হচ্ছে ফোল্ডার 2 তে গেলেন, তাই না? আচ্ছা ফার্স্টে এটা হচ্ছে 1 নাম্বার, 1 নাম্বারে আমি ফোল্ডার 1 এ গেলাম, তারপরে 2 নাম্বার আমি গেলাম কি ফোল্ডার 2 তে গেলাম, ফোল্ডার 2 তে গেলাম, ফোল্ডার 2 তে যাওয়ার পরে আমি এই যে ফোল্ডার এই যে ফটো ডট পিএনজি এটা পেলাম, তাই না? এটা হচ্ছে 3 নাম্বারে এটা পেয়েছি। তো ফার্স্টে ফোল্ডার 1, তারপর ফোল্ডার 2, তারপরে ফটো ডট পিএনজি। ওকে, বুঝা গেছে? আচ্ছা তো এখন এখন হচ্ছে এই যে 5টা কোড দেখালাম, এই 5টা কোডের প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এখন হচ্ছে 5টা কোডের প্র্যাকটিক্যালটা দেখাই দেবো। সাপোজ আপনি এই পিকচারটা আপনার ওয়েবসাইটে অ্যাড করতে চাইতেছেন, ঠিক আছে? তো আচ্ছা এটা আমি একটু রিনেম করে দিই, ওয়েট, রিনেম,
জাস্ট ফটো ডট পিএনজি একটু রাখি, ফটো ডট পিএনজি। আচ্ছা, এখন দেখেন এইটা হচ্ছে যে আমি আমার ওয়েবসাইটে শো করতে দেখছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এটার জন্য কোডটা, নতুন একটা ফাইল খুলি, ফটো ডট এইচটিএমএল, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আগে বেসিক স্ট্রাকচার, এইচটিএমএল হচ্ছে হেড, হচ্ছে বডি। আচ্ছা, এখন বডির মধ্যে আগে আমি ইমেজ ট্যাগ নেবো, ইমেজ, ইমেজ ডট এসএসটি, ওকে। তো এটা দেখেন আমার কি নামে আছে, ফটো ডট পিএনজি, তাই না, যে ফটো ডট পিএনজি। তো আমি এখানে লিখবো ফটো, ফটো ডট পিএনজি, সরি এইচটিএমএল না, ফটো ডট পি, ও সরি, যে জেপিজি ফরম্যাটে আছে না। আচ্ছা জেপিজি, আচ্ছা ফটো ডট জেপিজি, সেমই, এটা হচ্ছে একটা ফরম্যাট, পিএনজি জেপিজি একটা ফরম্যাট, ঠিক আছে, ফটো ডট জেপিজি। আচ্ছা, এখন দেখেন এটা যদি আমি ওয়েবসাইটে রান করতে চাই, দেখেন এই যে, বুঝছেন ফটোটা আমার ওয়েবসাইটে শো করতেছে এখন, তাই না। আচ্ছা, এখন আমি কি করবো, এটা হাইট উইডথ যেটা, সেটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে হাইট দিব, ধরেন তারপর আমি আমার হাইট দিলাম 300 পিক্সেল, আর উইডথ দিলাম 200 পিক্সেল, ওকে, 200 পিক্সেল। তো এখন দেখেন ডিফারেন্সটা, এখন ডিফারেন্সটা দেখেন, আগেরটা ছিল কিন্তু এই যে এরকম বড়, ও আচ্ছা, এটা তো অটো আপডেট হয়েছে, দেখছেন আগেরটা কিন্তু বড় ছিল, লাইক আগেটা আমার হয়তো এতখানি ছিল, আর পুরা সাইডটা নিয়ে ছিল, তাই না। আর এখানে কিন্তু আমার জাস্ট পিকচারটা একদম কর্নারে ছোট হয়ে যাচ্ছে, তাই না। এই যে হাইট বিটটা দেওয়ার জন্য এটা ছোট হয়ে যাচ্ছে, যদি আমি একটু ক্যান্সেল করে দিই, দেখেন কন্ট্রোল এক্স, দেখেন এটুকু যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে আমার ছবিটা অনেক বড় হয়ে যাবে, দেখেন। এইগুলো ছেড়ে দিই। আচ্ছা, এই যে আসছে, দেখছেন এই ছবিটা বড় হয়ে গেছে, ওকে। আচ্ছা, তো এখন আর এটা যদি আমি দিয়ে দিতাম কন্ট্রোল ভি, তাহলে আমার ছবিটা ছোট হয়ে গেছিল, তাই না। আচ্ছা, এখন আমি কি দেখবো, এখন হচ্ছে যে এই ছবিটা আমার ধরেন একটা ফোল্ডারের মধ্যে আছে, ঠিক আছে। এই পিকচারটা আমার এখানে নেই, এটা একটা ফোল্ডারের ভিতরে আছে। তাহলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, সাপোজ ফোল্ডার ওয়ান নামে, ওকে, ফোল্ডার ওয়ান। এই ফোল্ডার ওয়ানের ভিতরে সাপোজ এই পিকচারটা আছে, ওকে, কন্ট্রোল এস, কন্ট্রোল বি। এখন দেখেন, তাহলে আমি এখানে যে চেঞ্জটা আনবো, ওয়েট আ মিনিট, এই যে এখানে, তাই না, চেঞ্জ হবে এখানে। ফার্স্টে কি হবে, ফার্স্ট হচ্ছে ফোল্ডার, ফোল্ডার ওয়ান স্ল্যাশ, তারপরে ফটো ডট, ফটো ডট জেপিজি, তাই না। আচ্ছা, এখন দেখেন এই ছবিটা আসছে। আচ্ছা, আমি যদি এই ফোল্ডারটা না লিখতাম, দেখেন তো ফোল্ডারটা যদি আমি না লিখতাম আগের মতো, শুধু জাস্ট ফটো ডট জেপিজি দিলাম, তাহলে কিন্তু আমার এখানে কোনো ছবি আসছে না, দেখেন এই যে দেখছেন, আমার কিন্তু কোনো ছবি শো করতেছে না, কোনো পিকচার এখানে আমার শো করতেছে না। তো আমার এখানে কি লেখা রাখবে, আগে ফোল্ডার, ফোল্ডার স্ল্যাশ, তারপর হচ্ছে ফটো ডট জেপিজি, ওকে, ওকে, এটা বোঝা গেছে। আচ্ছা, এখন এখন হচ্ছে যে আমার এই ফোল্ডার, এই পিকচারটা ধরেন আরো একটা ফোল্ডারের ভিতরে আছে, তাই না। আমি যেটা কোডটা দেখাচ্ছিলাম কি, ফোল্ডার ওয়ানের ভিতরে সাপোজ লাস্টে কোডটা ছিল, সেটা সব মধ্যে সাপোজ ফোল্ডার ওয়ানের ভিতরে আরেকটা ফোল্ডার আছে, ফোল্ডার টু নামে। তো আমি সেটা লিখি ফোল্ডার, সাপোজ এটা ফোল্ডার টু নামে আছে, ওকে, ফোল্ডার টু নামে এই পিকচারটা আছে আমার এই ফোল্ডার টু এর ভিতর। আচ্ছা, এখন দেখেন, এখন যদি আমি এইভাবে দেখাই, এই যে ফোল্ডার ওয়ানের ভিতরে ফটো যদি আমি দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এখানে ওয়েবসাইটে শো করবে না পিকচারটা, দেখেন একটু, এই যে পিকচারটা কিন্তু শো করতেছে না, তাই না। তো আমি এখানে কি চেঞ্জ আনবো, আমার এখানে চেঞ্জটা হচ্ছে এইটুক জায়গায়, তাই না।
আমি কি লিখবো, ফার্স্টে ফোল্ডার 1, তাই না, তারপর ফোল্ডার 2, তারপরে আমার ফটো ডট জেপিজি। ওকে, দেখুন এইটা আছে, ঠিক আছে, বোঝা গেছে এইটুকু? ওকে, তো আচ্ছা, তো আজকের লেকচারটা এই পর্যন্তই। আই হোপ আপনাদের যেটুকু আমি বোঝানোর ট্রাই করছি এটুকু আপনারা বুঝছেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান।